প্রিয় দর্শক, আমি আছি গলাচিপা উপজেলার বৃহত্তম ইউনিয়ন আমখলার ভাংড়া গ্রামে। আপনারা সকলেই অবগত আছেন যে এই রোডের পাশ দিয়েই বয়ে গিয়েছে রামনাবাদ নদী। আমখলা ইউনিয়নের ভাংড়া গ্রামের ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে এই জায়গায় হাজার হাজার পরিবার। আপনারা সকলেই অবগত আছেন, একমাত্র জেলা শহরে যাওয়ার মতো এই রোডটি দিয়েই গলাচিপা উপজেলা রাঙ্গাবালী এবং 10 মিনিট লোকজন চলাচল করে। প্রতিদিন এই রোড দিয়ে হাজার হাজার লোকজন এবং গাড়ি ঘোড়া চলাফেরা করে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে গলাচিপা, রাঙ্গাবালী এবং দশমিনা ব্যাপক উৎপাদন হয় তরমুজ, আলু এবং বিভিন্ন কৃষি পণ্য। এগুলো বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি হয়, সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই তরমুজ এবং অন্যান্য যে কৃষি পণ্য আছে সেগুলো কিন্তু পরিবহন করার মতো একমাত্র রোড এই গলাচিপা উপজেলা আমখলা ইউনিয়ন দিয়ে বয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে সম্প্রতি এই যে রামনাবাদ নদীতে ভেঙে গিয়েছে এই আমখলা ইউনিয়নের ভাংড়া গ্রামের এই সড়কটি যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে কিন্তু অচিরেই এই যে মহাসড়ক রয়েছে মহাসড়কটা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন যত দ্রুত সময় এই সড়কটি যে নির্মাণ করা হয় এবং নির্মাণ করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। বরাবর তারা একটি দাবি করে আসছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তারা জিও ব্যাগে বালু ভরাট না করে তারা দাবি জানিয়েছেন যে জিও ব্যাগ না দিয়ে এই জায়গায় স্থায়ী সমাধানের জন্য ব্লক ফালাতে হবে এই নদী ভাঙ্গন রোধ করতে। যদি এই ব্লক ফালানো না হয় তাহলে কোনো প্রকারই এই নদী ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে আজকের গলাচিপা। আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে আজকের গলাচিপা। যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরে আসবো নতুন কোনো নিউজ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন আজকের গলাচিপার দিকে।